আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে আপনাদের সামনে হাদিসটা পেশ করব, এটা হচ্ছে মুসলিম শরীফের 4817 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দেওয়া হবে এবং তাদেরকে দুনিয়ার সমস্ত নিয়ামত মনে করিয়ে দেওয়া হবে। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে দুনিয়াতে এত এত নিয়ামত দিয়েছি, এর বিনিময়ে তুমি কি করেছো? তখন সে শহীদ বলবে যে, আল্লাহ দেখেন, আমার শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে, আমাকে এই অবস্থাতেই কবর দেওয়া হয়েছে, আমি আপনার দিনের রাস্তায় দিন প্রচারের উদ্দেশ্যে, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে শহীদ হয়েছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তোমার উদ্দেশ্য ছিল ক্ষমতা হাসিল করা, তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বীর বলে, আর তুমি যেটা চেয়েছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, তাই এখানে তোমার পাওয়ার কিছু নাই। তাই তাকে উবুড় করে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিবেন আলেম ব্যক্তিদেরকে, দিয়ে তাদেরকে দুনিয়াবি সমস্ত কিছু মনে করিয়ে দিবে। এরপরে বলবে যে, তোমাকে যে দুনিয়াতে এত এত জিনিস দিয়েছি, তুমি এর বিনিময়ে কি করেছো? তখন সে আলেম ব্যক্তি বলবে, আল্লাহ, আমি